আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ শাহী একটা রেসিপি করে দেখাবো, যা নাকি অনেকেরই ধারণা যে এটা বাসায় রান্না করা অসম্ভব, এবং রান্না করলেও অনুষ্ঠানে করা রান্নার মতো স্বাদ হয় না। আসলে এটা তৈরি করা খুবই সহজ, যদি আপনি একটা পারফেক্ট রেসিপি জানেন। তাহলে চলুন শুরু করি। এখানে আমি নিয়েছি একটি খাসির রান। এই রানটার ওজন আছে প্রায় 1 কেজির কিছুটা বেশি। প্রথমেই রানটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর রানের যে একটা জয়েন্ট আছে তা হালকাভাবে কেটে নিয়েছি। এতে একটা সুবিধা যে বাসায় আমরা যে হাঁড়ি আছে তাতেই এটা রান্না করা যাবে, বড় কোনো হাঁড়ির প্রয়োজন হবে না। এবার আমি একটি নাইফের সাহায্যে রানের হাড় পর্যন্ত কেটে নিয়েছি, যাতে করে একদম ভিতর পর্যন্ত মশলাটা ভালোভাবে ঢুকতে পারে। এবার বড় একটা হাঁড়িতে বেশ কিছুটা পানি নিয়েছি এবং এতে 4 টিস্পুন লবণ দিয়ে দিয়েছি এবং 1 টিস্পুন পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম। এবার লবণ পানির মধ্যে খাসির রানটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এতে করে লবণটা ভিতরে খুব ভালোভাবে ঢুকবে এবং খাসির মাংসের যে একটা এক্সট্রা স্মেল আছে তা অনেকটাই রিমুভ হয়ে যাবে। এটা ভিজতে থাকুক, আর এই ফাঁকে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য প্রথমেই একটি বাটিতে হাফ কাপ টক দই, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, আদা ও রসুন পেস্ট নিয়েছি 1 টেবিল স্পুন করে। এবার দিয়ে দিব আধা কাপ পেঁয়াজ বাটা, দিয়ে দিব 1 টেবিল স্পুন কাঁচা পেঁপের খোসা বাটা। এর পরিবর্তে আপনি লেবুর রসও ইউজ করতে পারেন। জয়ফল এবং জয়ত্রী গুঁড়া দিয়ে দিব হাফ টিস্পুন করে। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব 1 টিস্পুন। আস্ত পোস্তদানা দিয়ে দিব 1 টেবিল স্পুন। দিয়ে দিব 10 থেকে 12টা কিশমিশ। 2 টেবিল স্পুন বাদাম গুঁড়াও দিয়ে দিলাম। এবার দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া, যা আমি 1 টিস্পুন করে নিয়েছি। লবণটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে ইউজ করেছি 1 টেবিল স্পুন। সব শেষে দিয়ে দিব 1 টেবিল স্পুন বেসন। অনেকেরই প্রশ্ন থাকতে পারে আমি কেন বেসন ইউজ করেছি। আসলে বেসন দেওয়ার কারণে মশলাটা মাংসের গায়ে লেগে থাকবে এবং দেখতেও আকর্ষণীয় লাগবে। এবার মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এদিকে খাসির রানটাকে লবণ পানি থেকে তুলে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি কয়লার ধোয়া দিয়ে নিব। এটা ইউজ করলে একটা সুবিধা যে খাসির মাংসের মধ্যে যে এক্সট্রা স্মেল আছে তা রিমুভ হয়ে যাবে। খাবারের সময় মাংসের মধ্যে একটা কয়লাটা আমি চুলায় জ্বালিয়ে নিয়েছিলাম এবং এতে কয়েক ফোঁটা তেল দিয়ে দিয়েছি। আপনারা এবার ঢেকে রাখবো ঠিক 5 মিনিটের জন্য। 5 মিনিট পর কয়লাটা হাঁড়ি থেকে সরিয়ে নিব। এবার আগে থেকে তৈরি করা মশলা দিয়ে খাসির রানটা ম্যারিনেট করে নেব। খাসির রানটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে মশলা মাখিয়ে নেব। এই কাজটা অবশ্যই হাতের সাহায্যে করতে হবে, এতে সব জায়গায় মশলাটা সমানভাবে ঢুকবে। এবার মশলা মাখাই রান ম্যারিনেট করে রেখে দিব সারা রাতের জন্য। আপনাদের হাতে সময় না থাকলে অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করেও রান্না করতে পারেন। ফিরে আসছি সারা রাত পরে। এবার একটি প্যানে 1 কাপ তেল দিয়ে এতে দিয়ে দিব কিছু গরম মশলা, যাতে রয়েছে এলাচি, দারচিনি, লং, তেজপাতা। 2-1 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। গরম মশলা হালকাভাবে ভেজে নেবার পর ম্যারিনেট করা খাসির রান থেকে যতটা সম্ভব মশলা সরিয়ে নিব এবং সরাসরি তেলের মধ্যে দিয়ে দেব। এবার এই রানটাকে খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে 5 থেকে 7 মিনিট ভেজে নেব হালকাভাবে। এটা কড়া করে ভাজার দরকার নেই, কারণ এটা ভেজে আবার আমরা রান্না করব। 5 মিনিট ভেজে নেবার পর এক্সট্রা যে মশলা ছিল এবার তেলের উপর এই মশলাটা দিয়ে দিব এবং মশলাটা ভাজতে হবে, সাথে এই খাসির রানটাকেও ভেজে নিতে হবে। মশলা দেবার পর অনবরত নাড়তে হবে। যদি মনে হয় মশলাটা পাত্রের গায়ে লেগে লেগে যাচ্ছে, সেই সময়ে হালকা একটু পানি ব্যবহার করা যাবে। প্রায় 15 মিনিট আমি খাসির রানটাকে মশলার সাথে ভেজে নিয়েছি।
ভাজতে ভাজতে দেখবেন এক পর্যায়ে মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে। তখন বুঝতে হবে যে রানটা ভাজা হয়ে গেছে। ভালোভাবে মশলাটা ভেজে নেবার পর দিয়ে দিলাম 2 কাপ ফুটন্ত গরম পানি, রানটা সিদ্ধ হওয়ার জন্য। অতিরিক্ত পানি দেওয়ার কোনোই দরকার হবে না। চুলার হিটটা লোতে করে দিয়ে এই রান্নাটা করলে অল্প পানিতেই রানটা সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু সারা রাত মেরিনেট করেছিলাম, তাই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবং মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যেন পোড়া না লেগে যায়। এবং অবশ্যই লোতে রেখে কাজটা করতে হবে, কারণ এতে অনেক ধরনের মশলা ব্যবহার করা হয়েছে। লেগ পিসটা সিদ্ধ হতে আমার প্রায় 40 থেকে 45 মিনিট লেগেছিল। এই পর্যায়ে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিব। দিয়ে দিব ঘি 1 টেবিল স্পুন, টমেটো কেচাপ দিয়ে দিব 2 টেবিল স্পুন, গরম মশলা দিয়ে দিব 1 টিস্পুন, চিনি দিয়ে দিব 1 টিস্পুন এবং গুঁড়া দুধ দিয়ে দিব 3 টেবিল স্পুন এবং সব শেষে দিয়ে দিব কয়েক ফোঁটা কেওড়া জল। এতে শাহি একটা এফেক্ট আসবে। চেষ্টা করবেন শেষের ইনগ্রিডিয়েন্টসগুলি ইউজ করার জন্য। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর আমি ঝোলটাকে আরেকটু টানিয়ে নেব। যখন ঝোলটা টেনে গিয়ে মাংসের গায়ে মশলাটা লেগে লেগে যাবে, তখন বুঝতে হবে রান্না হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর তেলটাও সেপারেট হয়ে গেছে মশলা থেকে। এবার চুলাটা বন্ধ করে দিব ও পরিবেশন করব। তৈরি হয়ে গেল অসম্ভব মজার শাহি মাটন লেগ রোস্ট। আসছে ঈদে অতি সহজে বাসাতেই এটা তৈরি করে পরিবারের সাথে শেয়ার ও এনজয় করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।